প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি একটি নতুন রান্না নিয়ে, আর রান্নাটা হচ্ছে মুরগির মাংস আমি লবণ দিয়ে আগে ভেজে নিলাম। আর মাংসটা কিন্তু আমি কড়া করে ভাজবো না, একটু একটু ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রাখবো। এখন কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে দিব সাথে রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তেজপাতা, তারপর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখন যা দিচ্ছি তা হচ্ছে ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আবার আদা বাটা দিয়ে দিলাম। যাই হোক, আমি রান্নাটা করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে ফেলি। আমার মেহমান বোধহয় চলে আসছে, এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিতেছি। তো ফুল রান্নাটা হয়তো আপনাদের সামনে পুরাটা দেখাতে পারবো না, যতটুকু দেখতেছেন ততটুকুই হয়তো আজকে থাকবে। তো সব কিছু দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম টক দই দেওয়ার পরে এখন আমি একটু রাঁধুনি মশলা দিয়ে দিলাম। রান্নার আসল মজাই কিন্তু মশলা ভালোভাবে কষানোর মাধ্যমে। যদি মশলাটা ভালোভাবে কষে আসে তাহলে কিন্তু রান্নাটা চমৎকার হয়, তখন কিন্তু তরকারিটা বেশ মজা হয়। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা আর বেশি বলতে পারবো না। আর ফুল রান্নাটা তো আগেই বললাম দেখাতে পারবো না, মেহমান গেটে চলে আসছে। ওইদিকে আবার বৃষ্টি হচ্ছে, সারা দিন ধরে টিপটিপ বৃষ্টি হচ্ছে। তো সব মশলা দেওয়ার পর আমি আবার ডেকে দিয়েছিলাম, এখন আবার একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম সাথে, রান্নাটা ভালো হবে তাই মনে করে। কষানো মশলাটা হয়ে গেছে, এখন আমি মাংস টুকরাগুলো দিয়ে দিলাম। যাই হোক, রান্নাটা আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা রান্না করবেন তাহলে আরেকটু জাল দিয়ে নেবেন, আমার হয়তো সময় নেই, লোক এসে গেছে। তো আমি এখনকার মতো রাখলাম। আল্লাহ হাফিজ।